সেলাই হয়েছে, ইমিডিয়েটলি চোখে ভালো কোনো সেলাই কাটার পর তবেই বুঝে যাবে, খুব সেন্সিটিভ জায়গা, পায়েও চোট লেগেছে। এবার বাড়ির লোকেদের এখনো পর্যন্ত এক্স-রে রিপোর্ট কি সেটা দেওয়া হয়, অন্যান্য কোনো রিপোর্ট দেওয়া হচ্ছে। এবার সিটি স্ক্যানে কি আছে সেটাও দেওয়া হচ্ছে। এটা তো বাড়ির লোককে তো দেওয়া হচ্ছে, বাবা জানতে চাইবেন না, বাবা জানতে পারবেন না, বাবা তো তার ওপিনিয়ন কিছু নিতে পারেন, তার তো ছেলে। বাকি ছাত্র কি রাজনীতি করে, কি সমস্যা হয়েছিল ওটা তো পরের প্রশ্ন। সরকারের উচিত যে ইমিডিয়েটলি হাসপাতাল কর্তৃপক্ষকে বলা যে ছেলেটি যা যা মেডিকেল রিপোর্ট আছে বাবার হাতে দেওয়া। তার কারণ বাবা জানতে পারলে তবেই তো তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। একটি দৈনিক পত্রিকায় বেরোলো যে কোনো ফ্র্যাকচার হয়, অথচ বাবা জানতে পারছেন না। সে ছেলেটির তো জ্ঞান আছে, তিনিও জানতে পারছেন না যে তার পায়ে কোনো ফ্র্যাকচার আছে কিনা, হেয়ার ক্র্যাক আছে কিনা, বড় ফ্র্যাকচার আছে কিনা, কি অবস্থা, ডান দিকে জায়গা নেই, দেখ সব ঠেলে দিয়েছে। এইগুলো বাড়ির লোক কেউ জানে না, আর সে তো মাঝে মাঝে তার সেইভাবে রেস্ট নিচ্ছেন, তিনি জমায় ভুগছেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো তার এখন থাকবে না। তো স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে এই জায়গায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এবং উপাচার্যকে বেশিভাবে এই ছাত্রদের পাশে দাঁড়াবার, সরকারেরও ছাত্রদের পাশে থাকার প্রয়োজন। আমরা সবাই জানি শিক্ষার আঙিনায়, শিক্ষাক্ষেত্রে রক্তপাত একেবারেই কাম্য নয়, শান্তি আমরা চাই। কিন্তু কোনো কারণে যদি এইরকম কোনো অবস্থার সৃষ্টি হয়, সেক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে, রাজ্যপাল এখানে আচার্য তাকে এগিয়ে আসতে হবে এবং উপাচার্যকে এগিয়ে আসতে হবে। তার কারণ এই অবস্থা তো কন্টিনিউ চলতে পারে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়ে অনেক অভিযোগ থাকতেই পারে। কি করছেন উপাচার্য? তিনি তো সবাইকে ডেকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যে এখানে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের এক স্বনামধন্য প্রতিষ্ঠান শিক্ষায়, এখান থেকে যে উৎকর্ষতা, তার মধ্যে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করা ছাত্রছাত্রীরা তারা এখানে শিক্ষা লাভ করে। তার পরিবেশ যদি প্রত্যেক দিন কলুষিত হয়, তাহলে ভালো ভালো ছাত্রছাত্রীরা এখানে পড়তে পাঠাবার আগে তাদের বাবা মাদের ভাবতে হবে যে ভদ্রলোকের ছেলে আজকে এই হাসপাতালে ভর্তি আছে, তার যদি অন্য কোনো ছেলে থাকে তিনি কি যাদবপুরে পড়তে পাঠাবেন? ছাত্ররা তো দাবি করবে, ছাত্ররা তো অন্যায়ের প্রতিবাদ করবে। শিক্ষামন্ত্রী, উপাচার্য তাদের তো খুব ধৈর্য সহকারে এই বিষয়টি তাদের আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে হবে। প্রত্যেকের শেখা উচিত যে ভারতবর্ষের মাটিতে এই উদাহরণ আছে। সেই উদাহরণটি হলো ইন্দিরা গান্ধীর সামনে। আপনারা খুব বড় নেতা হিসাবে যাকে জানেন, সীতারাম ইয়েচুরি, তিনি ছাত্র ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। ইন্দিরা গান্ধীর পদত্যাগ চেয়েছিলেন। ইন্দিরা গান্ধী বলেছিলেন, কেন আমাকে পদত্যাগ করতে বলেছ? পদত্যাগপত্র আমার সামনে পড়ো। আমি পোস্ট করেছি সেই ছবি, এবং সেটা সীতারাম ইয়েচুরি পড়েন, তার সাথীরা পড়েন। ইন্দিরা গান্ধী পদত্যাগ করে বলেন যে গণতন্ত্রের সূত্রপাত এই কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে শুরু হয়, সেখান থেকেই রাষ্ট্র নেতারা তৈরি হন। অতএব সেই পরিসর ছাত্রছাত্রীদের দেওয়া প্রয়োজন। এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মনে করিয়ে ওই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভেতরে ডক্টর মনমোহন সিং তিনি বক্তৃতা দেবেন, ছাত্ররা বাধা দিবেন, না আপনি বক্তৃতা দিতে পারবেন না, তিনি চুপ করে থাকবেন। ছাত্ররা বিক্ষোভ দেখালেন, বিক্ষোভ যখন থেমে গেল তিনি বললেন, এতক্ষণ আপনারা বিক্ষোভ দেখিয়েছেন, এটা আপনাদের অধিকার, এবার আমি বক্তব্য রাখবো, এটা আমার অধিকার।
এবং তিনি বক্তব্য রেখেছিলেন। রাজীব গান্ধী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, হাসমি তখন মারা গিয়েছে। রাজীব গান্ধী যখন ক্যাম্পাসে ঢুকলেন তখন সেই সময়কার ওখানকার ইউনিয়নের ছাত্র নেতারা বিক্ষোভ দেখালেন যে শিল্পী মারা গেছে, গণতান্ত্রিক পরিবেশ নেই, আপনি গণতন্ত্র মানছেন না, আপনি একনায়কতন্ত্র চালাচ্ছেন, আপনার কাছে কোনো কথা বলা যায় না, আপনি খুনি প্রধানমন্ত্রী, আপনি সঠিক নন, আপনি গণতন্ত্র মানেন না, গণতন্ত্র মানেন না, আমি এটা বলেন গণতন্ত্র মানেন না। রাজীব গান্ধী সব শোনার পর বললেন শিল্পীর মৃত্যু সৃষ্টিকে ধ্বংস করে, আইনানুগ ব্যবস্থা হবে। কিন্তু আপনাদের ছাত্রছাত্রী আর তাদের আমি বলবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আপনারা বলছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গণতন্ত্র মানে না। সত্যি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গণতন্ত্র না মানতে, যদি স্বৈরতান্ত্রিক মনোভাব থাকতো, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আপনারা কি এই প্রশ্নগুলো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে করতে পারতেন? পারতেন না। রাজীব গান্ধীকে এবার সবাই মিলে, ওই হল একেবারে চুপ করে গেল, সবাই মিলে এবার তাকে গাড়িতে, তার সম্পর্কে জয়ধ্বনি দিয়ে গাড়িতে তুলে দিল। আমি বার্তবাবুর কাছে আবেদন করব, আপনি বাংলা কৃষ্টি সংস্কৃতির জায়গা, বাংলার শিক্ষার ক্ষেত্র, এই বাংলা ভারতবর্ষের বহু মানুষ তৈরি করেছেন, মনীষী তৈরি করেছেন। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় এক ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়, সারা বিশ্বের কাছে এখানকার উৎকর্ষতা প্রমাণ দেয় যে